পয়েন্ট আপনি বলেছেন যে এগুলো মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজে থাকে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু আমার চোখে দেখে ভিলেজ, মডেল ভিলেজটা, it is not different from any other village communities. এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এইগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we tried first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? Why we will not think for? আপনি প্লিজ সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কি? মানুষের এসসি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দূরী করলে ওই মডেল ভিলেজে পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে। মাননীয় স্পিকার স্যার, অবগতির জন্য জানাচ্ছি 12,63,635। এটা গেল। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি যে বিষয় বলেছেন, গ্যাপ ফিলিং মাধ্যমে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ কি কি, এই যে আমরা যে বিষয়গুলো এখানে উন্নয়নমূলক কাজ করব, কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা দেখে আসবো, কি কি শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনবাড়ি যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনবাড়ি সেন্টার 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনবাড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্য সেবা কেন্দ্রে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, অঙ্গনবাড়িতে প্রত্যাশিত এবং যারা ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকাভুক্ত, অঙ্গনবাড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ তার রক্ষণাবেক্ষণ, অঙ্গনবাড়ি সেন্টারের স্কুলে ফার্স্ট এইড বক্স সহ, মানে দিস আর দ্য ক্রাইটেরিয়া। একটা মুখ্যমন্ত্রীর যে মডেল ভিলেজ তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো আপনাদের টিআরএল এর মূলত যেগুলো আমি একটু বলে যে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নেওয়া, এগুলো তো আছে। টিআরএল এর মূলত এসএসজিতে 75% মহিলাদের অন্তর্ভুক্ত করা, স্কুল ভবনের যে ডাইনিং হলের তার রক্ষণাবেক্ষণ, আঙ্গনবাড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে শ্রমদানের জন্য সচেতনতা এবং স্মল ও ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই শূন্য ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় বিছানো, এসডব্লিউসি শিক্ষামূলক দেওয়ার চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা দেওয়া, স্কুল এবং এডব্লিউসি টয়লেটগুলিতে চলমান যে কলের জলের সুবিধা দেওয়া। দিস আর দ্য ক্রাইটেরিয়া। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট
জায়গায় খামতি আছে সেগুলো মানে চলছে। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেগুলো কাজ করছে। সাপ্লিমেন্টারিজ সেই ভিলেজে এখনো অবধি প্রচুর গ্রাম রয়েছে, সেই গ্রাম মেইন রুটের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না, অথচ ওই ভিলেজকে মডেল ভিলেজ উল্লেখ করা হয়েছে। ওইখানে পোস্টার লাগানো আছে, যেখানে আমাদের ওই ভিলেজে এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই, তাহলে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি হয়, তাহলে ওখানে সবকিছু সুযোগ সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল। কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মডেল মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে, যাতে রোগীরা সুবিধা হয়, সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যেই ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে, ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে ওখানে বিডিও অথবা এসডিএম কে না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হবে। এবং এখানে ওই যে মডেল ভিলেজে বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার, সদস্য সাপ্লিমেন্টারি হর্টিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ওইখানে জনগণরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যাতে পায়, ওইটার ব্যবস্থা এবং রেশনের যে ব্যবস্থা, সরকারি ন্যায্য মূল্যের যে ব্যবস্থা, ওইগুলো যাতে ওই মডেল ভিলেজে যারা থাকে তারা ভালোভাবে পায়, ওই দিকে নজর দেওয়া হোক। ওইটাই আমার আবেদন থাকবে মাননীয় চিফ মিনিস্টার। মাননীয় স্পিকার মহোদয় যে কথাটা বললেন, যে বিষয়গুলো উনি উত্থাপন করলেন, প্রতি ঘরে সুশাসন আমাদের চলছে, বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির কাজ কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে 100% যে সম্পর্ক থেকে সিদ্ধি, সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলিয়ে এগুলো চলছে, এগুলো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি না 23-24 এটা কমপ্লিট পথে, যা আগের থেকে এটা শুরু হয়েছে 23-24। দেখুন আমরা নিশ্চয়ই আমরা করবো, কোথাও কোনো খামতি থাকলে আমাদের গোচরে আনবেন, সেগুলো আমরা দেখব। তো আমরা এনেছি ঠিক আছে। একটু যেটা আমার যে রামচন্দ্রঘাট এলাকায় পদ্ধতির যে ব্লক, ওই ব্লক এলাকাতে মডেল ভিলেজ, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে। ওই ভিলেজে আমি যে পদ্ধতির যে ব্লকটা, ওই ব্লকে রিভিউ মিটিংয়ে আমি 2-3 বার আমি ব্লকে মিটিংয়ে আমি গিয়েছি এবং রিভিউ মিটিংয়ে আমি বলেছি যে এই খিলুটনগর বিসি এটা একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু এখনো সে মডেল ভিলেজে এখনো এমন আছে 70-80 বছর একটা গ্রামে এখনো এই বসানো হয়নি। এমন লেভেলে এটা কি মডেল ভিলেজ স্যার? এমন লেভেলে করে সেখানে পানীয় জলের ব্যবস্থা কাজ করতে আপনি সাপ্লিমেন্টারি করুন। এটাই স্যার, এটা আমার জিজ্ঞাসা যে মডেল ভিলেজের যে শর্তগুলি থাকে, এর ভিতরে তো জনগণের রাস্তা, পানীয় জল, বিদ্যুতের সংযোগ, এগুলো তো পালিত হবে, এগুলো তো হচ্ছে না। কি ধরনের মডেল ভিলেজ স্যার? তাহলে তো না করলে